হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো শীতকাল মনেই চারিদিকে ওয়াজ মাহফিল আর ওরস। তো আজকে আমরা যাবো আতাপুর ওরস শরীফ। এই জন্য আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, কারণ আমার বাসার রাস্তার সামনে এই ব্যাটারে 20 থেকে 30 মিনিটের মতন দাঁড়ায় রাখছে। ব্যাটাতে রেখে আমার করে ক্ষিপ্ত। তো আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হলো আমাদের সামনে থেকে সাতক্ষীরা যাওয়ার একমাত্র কুখ্যাত মহাসড়ক, যেটার বর্তমান অবস্থা এত পরিমাণে ভালো বললে একটু গর্ব করা বেশি হয়ে যায়। যাই হোক, আমি ওর দিকে না যাই। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ভেটকিলি থেকে সাতক্ষীরা পর্যন্ত মহাসড়কের কাজটি শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সব জায়গায় কাজটি শুরু করে দেবে। তো তারপর দেখতে দেখতে আমরা চলে আসি আতাপুরের ভিতরে। তো এখানে রাস্তার দুই পাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার মতন ছিল। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি মেলার পাশে। তো মেলার পাশে আসার পরপরই দেখা যায় দুই কুখ্যাত টিকটকারের সাথে। এদিকে ফেরদৌস ভাই, তুমি শুরুটা করছো কি মিয়া? তুমি এই ঝাঁকের মধ্যে দিয়ে যেভাবে টান দিচ্ছ কারোর গায়ে বেঁধে গেলে তো আমাদের এখানে বেঁধে রাখবো। এখন আমাদের বাইকটা সবার আগে সেফটি জায়গায় রাখতে হবে, কারণ মেয়া যেখানেই যাও সবসময় নিজের শাকির বাইকটাকে সেফটি জায়গায় রাখার চেষ্টা করবা। তারপর আমরা একটা গ্যারেজ দেখে আমাদের গাড়িটা 50 টাকা টিকিট দিয়ে একটা গ্যারেজে রেখে দিই। তারপরে আমাদের ঘোরা হয়। এখন যে গেটটা দেখতেছো এটাই আতাপুর ওরস শরীফের মেন গেট। তারপরে দেখতে পাই এখানে চানাচুর মাখা। তো চানাচুর মাখাটা আমি আগে কোনোদিন খাইনি, এই জন্য দুইটা চানাচুর মাখা নিয়ে নিই। চানাচুর মাখাটা খাইতে অনেক সুন্দরই ছিল। তো যেহেতু আমি ফুটবল লাগার না ভালো মতো রিভিউ দিতে পারি, তো একটু সুন্দর হওয়ার পরে দেখছুনি মেলায় কি পরিমাণে মানুষের চাপ পড়ছে। তো আজকে ভিডিওটা লগ না করে এখানে শেষ করতেছি। তো এখনো যারা আমার পেজটি ফলো করেন অবশ্যই সবাই পেজটি ফলো করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।